সমস্যা কি দেখেন, হ্যাঁ এই যে হ্যাঁ এইবার ঠিক ছিল। আপনি যখন আগের বার এরকম উঁচু করে ধরছেন না, এটা ঠিক না, হাতে চাপ পড়ে যাবে। আপনি যদি এই জায়গায় একটু করে নেন, এই যে এভাবে করে নিয়ে জাস্ট হাতটা কী করবেন, এই যে এইভাবে জাস্ট দিয়ে ধরে রাখবেন। এরপরে টেকনিক কি, আপনি হিট দেবেন চারোপাশে, চারোপাশে হিট দিয়ে তারপর এক কোনায় ধরবেন। তো ধরেন এই নেই। আর একদম যদি আপনি একটু অ্যাঙ্গেলে ধরেন, দেন হটগান যদি এরকম অ্যাঙ্গেলে ধরেন, তাহলে কিন্তু আপনার রেহিনে বাতাস লাগবে, গরম লাগবে। এটা মাথায় রাখেন, একটু খারাপভাবে ধরবেন। এখন ঠিক আছে। আপনার আইসি দেখেন, এদিক তাকান। আপনার আইসি এতখানি আপনার ধরছেন অর্ধেক ধরে হবে, পুরো আইসিটা নেন, আটো সামনে আগান, আটো সামনে আগান, বাস 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 এনাফ। এবার আমরা চারপাশে ঘুরান, আগে হিট দেন। ভাই হচ্ছে অনেক দুর্বল, ঠিক আছে? তো যারা দুর্বল আমরা এক একজনের নিয়ে তার ওই দুর্বলতা কাটানোর চেষ্টা করতেছি। আর কারো সমস্যা আছে যে গানা লাগবে? আর কারো? যাক, আর সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারতেছে। কোথায় আপনি ধরেন ধরেন তার হিট দিচ্ছে কোথায় দেখছেন? দাদা এদিকে ধরেন, এদিকে, তার ওদিকে ধরেন। আপনি কোন দিক ধরছেন? তার ওই জায়গায় ধরেন। হ্যাঁ, সে হিট দিচ্ছে কোথায়? ওই দেন হিট দিচ্ছে কোথায়? আইসি কোথায়, হিট দেয় কোথায়? ভাই মাইক্রোস্কোপ আপনি পরে দেন, আপনি নিচের দিকে তাকান, আপনি কোথায় হিট দিচ্ছেন। সোজা করেন, আপনি হটগান সোজা করেন, আরও হটগান সোজা করেন। হটগান ধরা হয় না আপনার। দেখেন কি পরিমাণ দুর্বল। এরা যদি 50-60টা স্টুডেন্টের মধ্যে ঢোকে, এদের পাত্তাই থাকবে না। এবার ধরেন ভাই আসছেন কোথায়? সিলেটতে? ভাইয়ের ভাই আছে বিদেশে, দেয় আমার সাথে আলাপ আলোচনা করতেছে বহুত আগের থেকে যে আমার ভাইটার আপনি হ্যাঁ হয় না। এই যে আবার সরে যাচ্ছে, এই হাতটায় থাকবে, এই ঠিক আছে, এই থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আপনি হাতটা আস্তে আস্তে ঘুরাবেন সোজা, আরও হটগান সোজা হবে, হটগান সোজা। হ্যাঁ, এবারে কাছে নেন, আস্তে আস্তে কাছে নেন। মাইক্রোস্কোপ তাকানোর দরকার না আপনার, আস্তে আস্তে কাছে নেন, আরও কাছে, একদম কাছে। আপনার আইলেন, আপনি দেখেন তার কী দুর্বল, আপনার খেয়াল করেন কী লেভেলের দুর্বল। এই যে আপনার আইসি, আপনি হিট দিচ্ছেন এই জায়গায়, ভাই সোজা সুজি এখানেই হিট পড়বে। সোজা করেন, হটগান আরও সোজা। হ্যাঁ, এবার নিচে নেন, নিচে নেন, আরও নিচে নেন। এই মাছ বরাবর হিট দেবেন, এই মাছ বরাবর, এই জায়গায় দেখেন। আটো নিচে, হচ্ছে হচ্ছে, একটু ঘুরান, এরকম ঘুরান, 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 বাস 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 বাস, দূরে সব। ছাড়ে দিলেন কিসের জন্য? হয় হয়, মোটামুটি হয়েছে। আবার ধরেন, চাপে ধরেন। কোথায় চাপে ধরছেন? আইসি কোথায়? আচ্ছা, ধরছেন। আপনার হটগানটা ভালোভাবে ধরেন। হ্যাঁ, ধরছেন। এই হটগানটা থাকবে, দেখেন এই যে এইভাবে, এইভাবে। আপনার টার্গেট যদি এই জায়গায় হয়, এই তাহলে হিট দেবেন কীভাবে আপনি? মাঝখানে, ইয়েস। তাহলে আমার আইসি যে জায়গায় সেইভাবে দিতে হবে। কাছে যান, আরও কাছে যান। হ্যাঁ, এখন দেখতে হবে আপনার এদিকে তাকাই দেন। হ্যাঁ, হিট এবার হচ্ছে এই যে দিকে। আবার উঁচু হয়ে গেছে, ওদিকেও তাকাতে হবে, এদিকেও তাকাবে। দেখেন কোথায় চলে গেছে আপনার হিট। সরাই ফেলান, হটগান সরান, হটগান সরাই ফেলান, সরান, সাইড সরান। ওইভাবে সরান লাগবে না। আবার সারিয়ে দিলেন কি জন্য? বল নষ্ট হয়ে যাবে এতে করলে, এই করলে। দাঁড়ান, এখন বসে আছে কি হটগান সরানোর নিয়মটা কি দেখেন। এই যে আপনি হটগান এনে হিট দিচ্ছেন না, যে সরাতে যাবো আস্তে খালি এই করবেন, এই সরাতে যাবেন না, তাহলে হাত নড়ে যাবে। এই আছে না, হিট দিচ্ছেন আপনি, আমি বললাম হটগানটা সরান, খালি এই করবেন। মানে এই আছে, এই নজল ঘুরাই দিলেন, এমনকি বাতাস লাগবে এই জায়গায়? লাগবে না। তো যখন হিট দেবেন, এই যেই কব সরাই ফেলান, আস্তে সরাই ফেলবেন। এই মানে কি, এই যে ধরছেন, এই দেন হিটটা দিচ্ছেন আপনি, ইজি। এই যে হিট দিচ্ছেন, এই যে আস্তে আস্তে ঘুরাচ্ছেন, এই যে আস্তে আস্তে ঘুরাচ্ছেন, যে কব সরাই ফেলান, আস্তেই সরাই ফেলাবেন, বা এই করবেন এই। তাহলে হিটটা এদিকে যাচ্ছে না, আর এই হাত ছাড়াই যাবে না, ধাপ করে ছাড়িয়ে দেন না, সমস্যা। আপনি হিট দিচ্ছেন, হিট হয়ে গেছে, আমি কিছু সরাই ফেলান, সরাই ফেলান, কিন্তু হাত চাপা ধরা থাকবে। এবার বলটা যে আস্তে আস্তে শুকাবে, এইবার আপনি হাত ছড়াবেন। নেন, সেই প্রসেস আবার একবার করেন। আপনার যদিও বল হয়েছে, ধরেন, হিট কোথায় দিচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম হটগান সোজা থাকবে, সোজা, এই বাস ছড়াই ফেলান। হ্যাঁ, ধরে রান, চুপচাপ ধরে রান, দরকার দম বন্ধ করে রাখবেন, ব্যাস ছাড়েন। এতক্ষণে শুকায় গেছে। এইবার আপনার কাজ হচ্ছে পেজ দাও, হটগানটা থন আস্তে করে। হটগান মেশিনের এত কাছে নেবেন না, এই কেউ হটগান মেশিনের এত কাছে নেবেন না। হ্যাঁ, মেশিনে তো যত সম্ভব দূরে রাখেন। এবার হচ্ছে না না, আপনি থিনার দিতে হবে এখানে।
থিনার না, সরি, পেস্ট দিতে হবে, পেস্ট। দেখি সিলিন্সি পেস্ট আছে, 1 মিনিট ভাই আসতেছে। এই যে এখন আপনি দেখেন, এদিক তাকান, এই একটু পেস্ট দিয়ে দিলেন না, পেস্ট দিয়ে দিলেন যেন চারপাশে পেস্টটা লাগে, বা একটু হাত দিয়ে মাহাই দিলেন, এই যে ক্লিয়ার। এইবার আপনি আবার আস্তে করে হিট দেন, আর হিটের এটা তো পাওয়ার অনেক বেশি, এটা 270 রাখেন। দর্শক নেন, ওই যে টুইজার ধরেন, আগে তো হটগান নিলেন, টুইজার ধরেন আগে। আবার আঠা লাগাই দিলেন কত ডিসপ্লে কিন্তু প্রায় যায় যায় অবস্থা। সমস্যা নেই, এই তো খালি সাইকেল না। দাদা ধরা হয় না, আপনার এভাবে ধরা হয় না। হয়েছে না, হিটটা লাগছে না ভালো করে? হ্যাঁ, সারিয়ে দিলেন কেন? আমি তাহলে আপনার কি শিখালাম এত সময় ধরে ভাই? আবার আর হিট দেবেন কোন জায়গায়? হিট দিয়ে রাখছেন কিছু? দেন আবার পেজ দেন, আমি তো আপনার প্র্যাকটিস করাচ্ছি, তখন আবার হটগান। হুম, পেজ দিছেন? আটু দেন, এই একটু চারপাশে আঙুল দিয়ে ওটা মাখাই দেন। এরকম এক একটা স্টুডেন্ট নিয়ে দেখায়? হ্যাঁ, এরকম এক একটা স্টুডেন্ট নিয়ে দেখাইছে কোন সময়? না আমার তো যদি কেউ 1 লাখ টাকা না আর এইভাবে কাজ শিখাবো, আমি তার 1 লাখ টাকা দেবো। এই হটগান আমি নিচ্ছি, নেওয়ার পরে যখন আমি এই ঘুরাচ্ছি, এদিকে তো যখন আমি খালিভাবে দেখতেছি খালি চোখে, তখন মনে হচ্ছে ঠিক, কিন্তু যখন আমি হটগান নিচ্ছি তা দেখা যাচ্ছে আমি ঘুরাচ্ছি এরকম, মানে আমার সাবজেক্টে ঘুরাচ্ছি এই। তখন আমরা কি করি, ধরেন আমি এই যেভাবে ঘুরাচ্ছি, যদি একটু উপরে উঠে যায় আমি তো বুঝতে পারবো না, এইভাবে তাকে কিন্তু বুঝতে পারবো না। তখন খালি আমি জাস্ট একটু এই তাকাবো, এই তাকায় আবার এই দেখবো, এই যে এই দেখলাম যে উঁচু হয়ে গেছে, আমি আবার একটু নিচে করলাম করে, এবার আমার এই যে ব্যালেন্স রয়েছে না, এই ব্যালেন্স অনুযায়ী আমি ঘুরে থাকবো। ব্যালেন্স না থাকলে কিন্তু উঁচা নিচে হয়ে যাবে, তাহলে এই ব্যালেন্স থাকতে হবে আগে, এই গ্রিপ নিতে হবে এই জায়গায়। নেওয়ার পরে এবার আমি ঘুরাচ্ছি, কিন্তু যখন এই উঁচু হয়ে যাবে, আমি এবার ঘুরে উঁচু হয়ে যাবে বুঝতে পারবো না, তখন আবার একটু সময় আমার তাকাইতে হবে, এই থাকবে একটু তাকাবো, এই এভাবে তাকাইতে গেলে কিন্তু লেট হয়ে যাবে। তাকাবো, এই আছে এটা আর অ্যাঙ্গেলে, এই এই আবার ঠিক করলাম, আবার এই কিছু সময় আবার একটু দেখবো যে ঠিক জায়গায় আমার আছে কিনা, এটা আমার দেখতে হবে। একটু পর পর কি, এই যে বাইক চালালে যেমন একটু ডান পাশে একটু লুকিং গ্লাসে বারবার তাকানোর নিয়ম, তো এরকম তাকাবো, ঘুরাইতেছি ঘুরাইতেছি, একটু পর আবার দেখবো হ্যাঁ ঠিক আছে, আবার মাইক্রোস্কোপে, আবার একটু পর দেখবো হ্যাঁ ঠিক আছে, আবার মাইক্রোস্কোপে, বাস শেষ। ঠিক আছে, তারপরে হটগান আর আছে, হটগান অ্যাঙ্গেলে রাখা যাবে না। অ্যাঙ্গেলে রাখলে কি হয়, হটগান অ্যাঙ্গেলে রাখলে বাতাসটা হাতে লাগবে, কারণ আপনি তো টুইজারটা দিয়ে, দেখি টুইজারটা আপনার হাতে দেন, টুইজারটা দিয়ে আপনি তো এভাবে ধরে রাখবেন, তাই না? এভাবে যদি ধরেন, আপনি এভাবে অ্যাঙ্গেল দিলে আপনার এই হাতে লাগবে, আপনি ধরে রাখতে পারবেন না, আপনার এই সোজাসুজি দিতে হবে, এয়ার কম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, আর যখন আপনি চাপে ধরে রাখবেন, চাপে ধরার পরে আপনি যখন হিট দিচ্ছেন, বলগুলো যখন নরম হবে তখন কীরকম করে, চকচক চকচক করে না, তখন বলগুলো বুঝতে হবে যে নরম হয়ে গেছে। এই পরে নরম হওয়ার পর আপনি হটগান সরাই দিলেন, এখন দেখেন এই হটগান এই সরাবেন, এই দেন, এই যে আমি এই হিট দিচ্ছি না, এই যে হিট দিচ্ছে, এই যে তার হটগানটা আমি এই সরাই দিলাম। এখন আমি যদি থোয়ার জন্য এই করি, তাহলে আমার হাত কি নড়ে যাবে না? তো নড়লে কিন্তু আমার এই বল কি হবে, বলে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য টেকনিক হচ্ছে কি, যে আমার ধরা আছে, ধরাই থাকবে। আমি যে ব্যালেন্স করে যে হালকা ধরছি, জাস্ট একটু হালকা ধরা, জোরে চাপ না কিন্তু, জাস্ট ধরা, ধরে আমি এই যে হিট দিছি, তারপরে বল চকচক করছে, হটগানটা এই সরাই দিছি, বা হটগানটা একটু পিছনে নিলাম, এবার আমি ধরে রাখছি, এবার দেখতেছি আমি মাইক্রোস্কোপে, আমি কিন্তু জানি যে হাত নড়ছে আমার, আমি এই ডাইনে বামে নড়বো কিন্তু আমার হাত নড়বে না, আমি এই যে এইভাবে নড়ে দেখতেছি, এই যে খুব সাবধানে, আবার এ তাকাইছে, এই বল এই যে শুকায় যাইতেছে যাইতেছে, এবার আস্তে করে আমি টুইজারটা ছাড়বো, বোঝা গেছে? ওকে।